আমাদের দেশের বর্তমান যে ক্রমবর্ধমান অস্থিরতা, আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমাদের অস্থিরতা শুধু বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো যাই হোক, আমি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু অবজারভেশন এই অস্থিরতার ব্যাপারে। যে আমাদের এই অস্থিরতাটা, আমাদের স্কুলগুলা আমাদের এই অস্থিরতাটা কিছুটা কমানোর ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা আসলে রাখতে পারতো কিনা। এটা একান্ত আমার ব্যক্তিগত অবজারভেশন। যাই হোক, তো আমাদের স্কুলের একেবারে আমি প্রাইমারি স্কুলটা থেকেই শুরু করি তাহলে। আপনারা আসলে আমাদের এই যে ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, যার বয়স হয়তো 5 বছর 6 বছর, আমাদের স্কুলগুলো আসলে তাকে কিভাবে কি শিক্ষা দিচ্ছে? আমরা শুধু সাবজেক্ট এবং নাম্বার। আমাদের স্কুলগুলোর এই হচ্ছে আমাদের টিচার, আমাদের গার্ডিয়ান সবারই একটাই প্রাপ্য, তোমাকে ভালো গ্রেড পেতে হবে, তোমাকে অবশ্যই খুব ভালো মার্কস আনতে হবে, তোমাকে অবশ্যই খুব ভালো আহ বিজয়ী হতে হবে, যে তোমার যে ক্লাসমেটরা আছে সবার থেকে তোমাকে অনেক বেশি এগিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান যে আমরা, বা আমাদের এটাই হচ্ছে মানসিকতা। তো দেখেন, এই যে 5 বছর 6 বছর বয়সের যে বাচ্চাটা, ওর কাছ থেকে আমরা সবাই আশা করতেছি ও শুধু ভালো করবে, ভালো করবে, পড়াশোনা, শুধু পড়াশোনা আর পড়াশোনা। আসলে আমরা কি কখনো ওর চোখের দিকে তাকিয়ে চিন্তা করেছি? এই যে ছোট বাচ্চাটা, আপনারা দেখবেন, আপনারা ওর চোখের দিকে তাকান, দেখেন ওর চোখ বিষণ্ণ। ওর চোখে আসলে কোনো আলো নেই, আসলে কোনো ভালোবাসা নেই, আসলে কোনো আনন্দ নেই। কারণ ও এই পড়াশোনা, সাবজেক্ট, গ্রেডিং, নাম্বারের ভাগে চাপে ও নুজ্জ প্রায়। তো এই ছোট বাচ্চাটাই এই সাবজেক্ট এবং নাম্বার থেকে সে আস্তে আস্তে সে শিখতেছে। তো তাকে তো আমরা আসলে শিখাচ্ছি, হ্যাঁ এটাই তোমার জীবন, তোমাকে অবশ্যই সবার থেকে প্রতিযোগিতা করে অনেক কিছু ছিনিয়ে নিয়ে আসতে হবে। তো এই বাচ্চাটার বয়স যখন 20 বছর হয়, তখন হওয়ার পরে তার মাথাতে কিন্তু আমি ছোটবেলাতেই ঢুকাইছি যে তোমাকে সবকিছু অর্জন করে নিয়ে আসতে হবে, ছিনিয়ে নিয়ে আসতে হবে, তোমাকে এই গেমে কোনোভাবেই হারা যাবে না। কারণ আমি তো তাকে হারতে শিখাইনি। এবং তার বয়স যখন 20 বছর, তার সে এইভাবেই যখন ডেভেলপ হচ্ছে, এই ছোট বাচ্চাটা 20 বছর বয়সে তার মাথায় সে কিন্তু কিছুটা আহ মানে সে তার চারপাশ থেকে সে সবসময় চিন্তা করে যে হ্যাঁ, এই সবাই আমার প্রতিযোগী, আমি এদের সবার সাথে প্রতিযোগিতা করে আমি এখানে আসছি, এবং আমাকে প্রতিযোগিতাই করতে হবে, এবং এরা কেউ আমার সহযোগী না, এবং সবাই সবাই আমার প্রতিযোগী। তার ভিতরে এক ধরনের একটা আক্রমণাত্মক একটা মনস্তাত্ত্বিকতা গড়ে উঠতেছে, এবং এটা আমাদের এই ছোটবেলা থেকেই ডেভেলপ হচ্ছে। এবং আমরা গার্ডিয়ানরা, আমরা টিচাররা, আমরা বুঝি বা নাই বুঝি, কিন্তু আমরা তার ভিতরে জিনিসটা তৈরি করতেছি। এবং 20 বছর বয়সে এই বাচ্চাটা বা এই কিশোর বা এই বালক বা এই যুবক, সে যখন কোনো অন্যায় কাজে চলে যাচ্ছে, তার ভিতরে তো আসলে মানবিকতা আমি তৈরি করি নাই। কারণ তার ভিতরে ছোটবেলাতে আসলে কোনো আনন্দ ছিল না, কোনো ভালোবাসা ছিল না, তাকে আমি কোনো পরিবেশ দিতে পারি নাই। কিন্তু সে যখন কোনো অন্যায়, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে দোষারোপ করছি। কিন্তু আসলে কি ব্যাপারটা কি তাই? তার আসলে এই বেড়ে ওঠার পেছনে আসলে কি আমার কোনো ভূমিকা নাই? আসলে এজ এ গার্ডিয়ান আমার আসলে কোনো দায়বদ্ধতা নাই? আমার অনেক দায়বদ্ধতা আছে। কারণ আমি সবসময় তার মাথায় ঢুকাই দিয়ে আসছিলাম যে দেখো বাবা, তোমাকে জিততে হবে, তুমি কখনো হারতে পারবে না। এবং তোমার আশেপাশের এই যে যাদেরকে দেখতেছো, এই যুদ্ধে এরা সবাই তোমার প্রতিযোগী, কেউ তোমার সহযোগী না। তো আমি আমার মানবিকতা, এই ছোট বাচ্চাটার মানবিকতা আমি অনেক আগেই আসলে মেরে ফেলছি। অথচ দেখেন, আমরা কি এই বিষয়টাকে একটু ডিফারেন্ট ভাবে আমরা যদি চিন্তা করতাম, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি, আমার যেটা অবজারভেশন, এই স্কুলগুলা তার এই সাবজেক্ট, হ্যাঁ আমি তাত্ত্বিকতার বাইরে না, আপনি তাত্ত্বিকতা করেন, কিন্তু আনন্দের সহিত সে যাতে এটাকে এতটা রিজিড ভাবে না নেয়, যে কোনো সমস্যা নাই, হ্যাঁ তুমি স্কুলে যাও, এত সাবজেক্ট কেন? এত সাবজেক্ট না, আমাদের এই বাংলাদেশে আপনি দেখবেন এক এক স্কুলে এক এক ধরনের সিস্টেম। গভর্নমেন্ট হয়তো এক ধরনের সিস্টেম করতেছে, বেসরকারি স্কুলগুলো অন্য ধরনের সিস্টেম করতেছে। মানে কি যে একটা হযবরলা চলতেছে আর কি, কেউ আসলে জানে না যে কোথায় কিভাবে কি করা দরকার। তো যাই হোক, যে দেখেন, আমাদের পূর্ণবয়স্ক একটা মানুষও, আমরা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে একটা পূর্ণবয়স্ক মানুষ জানে না ওয়েস্ট ম্যানেজমেন্ট। মানে আপনি আপনার ঘরের ময়লাটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনি কোথায় ফেলবেন, আপনি কিন্তু সেটা জানেন না। অথচ এই ছোট্ট বাচ্চাটাকে স্কুলের দায়িত্ব ছিল, এই 5 বছর বয়সে 6 বছর বয়সে সে যখন স্কুলে যায়, তাকে এটা স্কুলে শেখানো যে হ্যাঁ, ডাস্টবিন নামক একটা জিনিস আছে, এই জিনিসে আসলে তুমি ময়লাটা এভাবে ফেলবা। এটা তাত্ত্বিকতার বাইরে, এটাকে আমার শেখানোর কথা ছিল না স্কুলের?
আমি শুধু বই নিয়ে ব্যস্ত ছিলাম। আমি শুধু অঙ্ক, বাংলা, ইংলিশ বিভিন্ন বিষয় নিয়ে আমি ব্যস্ত ছিলাম। সমাজ আমি শুধু পড়াইছি আর পড়াইছি, কিন্তু আমি তারে আসলে বেসিক্যালি পৃথিবী কিভাবে রান করে আমি তারে কখনো দেখানোর চেষ্টা করি নাই। আমি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমার পূর্ণবয়স্ক একটা মানুষও জানে না। এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশে যে ময়লার ভাগার আপনার ঘরের পাশে স্তূপে স্তূপে ময়লা থাকে। কি কারণে? কারণ আমি তো কখনো অনুধাবন করি নাই আমি আমার জীবনে যে আমার ময়লাটা আসলে এইভাবে ফেলানো উচিত না, আমার অন্যভাবে ফেলানো উচিত। আমার পরিপূর্ণ একটা ডাস্টবিন ব্যবহার করা উচিত। এবং কোথায় ময়লাটা ফেলবো, আমি আমার রাস্তায় ফেলবো না, আমি আমার বারান্দা দিয়ে ঠাস করে নিচে ফেলে দিব না, না এটা এটা ঠিক না। এটা আমার স্কুলের শেখানোর কথা ছিল। কিন্তু তারপর আপনি আপনি আরো মজার বিষয় আছেন। আপনারা দেখছেন যে রাস্তাতে আমাদের যে রাস্তাগুলো যে ব্যবহার হয়, মানুষ যত তত ভাবে রাস্তা পারাপার হচ্ছে। প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণে রোড অ্যাক্সিডেন্টে শুধু রাস্তা পারাপার হতে গিয়ে মানুষ মারা যায়। এইটাও কিন্তু আমাদের স্কুলের দায়িত্ব ছিল। এই ছোট বাচ্চাটাকে এই 5, 6, 7, 8 বছর বয়সে স্কুল থেকে এটা ট্রেনিং দেয়া যে হ্যাঁ রাস্তায় আসলে এইভাবে চলতে হয়। ঠিক আছে, এটাও কিন্তু আমার তাত্ত্বিকতা। আমার শুধু তাত্ত্বিকতা দিয়ে তো আসলে পৃথিবী চলবে না, বা আমি নিজেও চলতে পারবো না। এটা আমার প্রয়োজন। এটা হচ্ছে আমার লাইফ স্কিল, যেটা আমার স্কুলগুলোকে শেখানোর কথা ছিল। আমার স্কুলগুলা কখনো এই জিনিসটার প্রয়োজন মনেই করে নাই, কারণ আমরা তো সবসময় গ্রেডিং নিয়েছিলাম। আমাদের দরকার শুধু গ্রেডিং আর গ্রেডিং, নাম্বার। এই বিষয়ের বাইরে আমরা আসলে কখনো কিছু ভাবতেও পারি না, চিন্তাও করি না। অথচ আপনি আপনি এই বাচ্চাগুলোকে ন্যাচারালি বড় হতে দেন, সমাজের প্রতি, পরিবেশের প্রতি। আপনি এই বাচ্চাগুলোকে পরিবেশের কাছাকাছি নেন না, পরিবেশকে ভালোবাসাতে শিখান না, দেখবেন তার ভিতরে মানবিকতা এমনিতেই তৈরি হয়। যখন সে মানবিক হবে, তখন তার ভিতরে নৈতিকতাও থাকবে। সে আসলে তখন তার চারপাশের মানুষরে সে প্রতিযোগী মনে করবে না, সে তখন মানুষকে ভালোবাসবে। আমি তো চাই যে আমার এই ছোট বাচ্চাটা যাতে আস্তে আস্তে মানুষকে ভালোবেসে বেসে বড় হয়। আমার বাচ্চাটার চোখে যাতে অনেক আলো নিয়ে যাতে সে বড় হয়। তার কাছে যাতে মনে না হয় যে এই জীবন আসলে এটা একটা বিষণ্ণ জীবন। কি কারণে আমি পৃথিবীতে জন্মাইলাম? আমি আমার বয়সে ছোট্ট মানুষ, মাত্র 5 বছর বয়স। অথচ আমি আমার জীবনের মানে ওই বয়স থেকে আমি আসলে শুধু পড়াশোনা নিয়ে আছি। কোনো খেলা নাই, কোনো আনন্দ নাই, কোনো কিছু নেই। তো এই মানুষ বড় হলে খুব স্বাভাবিক সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়াবে, সে অমানবিক হবে। এটাই তো স্বাভাবিক। তো আমি আশা করব যে আপনারা যারা যারা শুনছেন, তারা অবশ্যই আমার এই কথাগুলা হয়তো একটু চিন্তা করে দেখবেন। কারণ আমাদের এই সমাজটা আমাদেরকেই পরিবর্তন করতে হবে। আমাদের এই সিস্টেম, আমাদের এই সমাজ আমরা সবাই মিলে পরিবর্তন না করলে এই সমাজ কখনো পরিবর্তন হবে না।